আমরা এখন রয়েছি পৃথিবীর একটি সবথেকে ভয়াবহ প্লেসে, মানে মোস্ট হন্টেড প্লেসে, যেখানে কিনা লোকজন আসতে অনেক ভয় করে, যেটা কিনা গুগলও বলে মোস্ট হন্টেড প্লেস। ইন্ডিয়ান মোস্ট হন্টেড প্লেস সার্চ করলেই চলে আসবে এই জায়গাটি দ্বিতীয় নম্বরে, যেটা কিনা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাউহিল বলে দার্জিলিং এ এই জায়গাটি। তো চলেন এই জায়গাটা পুরো এক্সপ্লোর করা যাক। আদৌ কি এখানে ভূত থাকে, কি আছে কি নাই, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সব ভূতের জায়গা, যেটা আপনারা অনেক ভ্লগে দেখেছেন। তো ডাউহিলের এন্টার করার জন্য সর্বপ্রথম এখানে টিকিট কাটতে হয়। তো বেশিরভাগ টুরিস্ট ডাউহিলের সব উপরে যায় না। তো আমরা আজ যাব সব উপরে ডাউহিলের। আদৌ কি এখানে ভূত আছে কিনা সেটা এক্সপ্লোর করবো এই ভিডিওর মাধ্যমে। আর শুনেছিলাম ডাউহিলের নিচে নাকি অনেক ভালো মোমো খেতে পাওয়া যায়, তার জন্য এখানে মোমো নিয়ে নিলাম গাইস। আর মোমোটা এখানকার সত্যি অসাধারণ ছিল, যেটা কিনা অন্য জায়গায় আমরা খেয়ে দেখেছিলাম, বাট এরকম মোমোর টেস্ট পাইনি আমরা। তো এই রাস্তাটি দিয়ে আমরা ডাউহিলের উপরে যাব, কেননা ওই রাস্তাটা পিছনে রয়ে গেল। ওই রাস্তা দিয়ে আমাদের উঠতে দেওয়া হলো না, কারণ বললো ওনারা কি ওই রাস্তাটার অবস্থা অনেক খারাপ রয়েছে। তো আমরা এই রাস্তা দিয়ে যাব আর ওই রাস্তা দিয়ে নেমে আসবো ঘুরে পুরোটা। আর যেগুলো টুরিস্ট এখানে ঘুরতে আসে, ওনাদের গাড়িগুলো এখানে পার্কিং করা আছে, কারণ গাড়ি নিয়ে উপরে অনেকেই উঠে না, কেউ মোটেই যেতে চায় না, ভয়াবহ জায়গা বলে। আসসালামু আলাইকুম, আমি আমির। তো আমরা আজকে চলেছি যে দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কার্সিয়াং এর ডাউহিল নামক এই জায়গাটিতে। এই জায়গাটি ভুতুড়ে নামে অনেক বিখ্যাত এবং এই রোডটি রয়েছে, এই রোডটিকে ডেথ রোডও বলা হয়। তবে ভূত আছে কি নেই সেই নিয়ে তর্ক বিতর্ক অনেক হয়, আলোচনা সমালোচনার শেষ নেই। একদল বলেন ভূত আছে, আর একদল বলেন ভূত নেই, এই তর্ক চলতেই থাকে। তবে ভারতে এমন ভুতুড়ে জায়গা আছে যেখানে আপনি গেলে যত বড় ভূত অবিশ্বাসী হন না কেন, গা ছমছম করে উঠবে প্রচলিত বহু ভয়ের গল্প শুনে। এখানে যেন পুরো ভুতুড়ে ভুতুড়ে ফিল হচ্ছে গাইস, কেননা পুরো পাইনট্রিতে ভরা রাস্তা, সুনসাট, কেউ আগে পিছে নাই। আমরা একা একাই জার্নি করছি এখান দিয়ে, আর দুটো রাস্তা অনেক খারাপও ছিল। তো সামনে একটা আমরা কাপল দেখতে পাচ্ছি, যেটা ভাবলাম আমাদের সঙ্গে হয়তো ডাউহিলের উপরে যাবে, কিন্তু এরাও ভয়েতে নিচে নেমে চলে গেল গাইস ওই সাইড দিয়ে। আর এই সাইডে আর রয়েছে আমাদের ডাউহিলের যাওয়ার উপরে রাস্তা, যেখানে একটা কালী মন্দির রয়েছে। কালী মন্দিরে বাইক লাগিয়ে আবার পায়ে হেঁটে নিচে নামা যায় কালী মন্দিরের সাইডে। তো আমরা ওখানে যাবো না, এখানে একটা ম্যাপ রয়েছে এই জায়গাটার। তো আমরা সোজা উঠে চলে যাব এই সাইড দিয়ে। রাইডটা এত দূর পর্যন্ত ঠিক ছিল। এই রাস্তাটা অনেক খারাপ রয়েছে, বাট কিছু করার নেই, আমাদেরকে উপরে যেতে হবে। সবাই দেখেছি আসবা, সবাই দেখেছি আসবা। বাপরে বাপ, এরকম কিছু শুনতে পাবো ভাবতেও পারিনি। এবার কিন্তু গায়ের রম ঝমঝম করে উঠলো। যারা আওয়াজটা শুনতে পাননি গাইস, একটু ভিডিওটা পিছিয়ে শুনুন, অবশ্যই শুনতে পাবেন। দূরে যাবা না। আর এখানকার স্থানীয়দের বিশ্বাস, এখানকার দুটি স্কুল এবং তার আশেপাশের এলাকা অভিশপ্ত। আত্মাদের বাস ছড়িয়ে ছিটিয়ে থাকা জনপদটির আশেপাশে আছে ব্রিটিশ আমলের তৈরি দুটি স্কুল। ডাউহিল রোড থেকে ফরেস্ট অফিস যাওয়ার রাস্তার নাম ডেথ রোড, যেটাকে বলা হয় মৃত্যুর রোড। এই রোড নাকি অনেক ভৌতিক ঘটনা ও অপমৃত্যুর সাক্ষী। আর এই ডেথ রোডে দেখা গিয়েছে অনেকবার নাকি একটি গলা কাটা বাচ্চা। বহু বছর আগে এই রাস্তায় স্থানীয় কাঠুরিরা দাঁড়িয়ে থাকতে দেখেছিল এক মুন্ডহীন বালককে, যে কিনা চোখের সামনেই বালকটি ছুটে হারিয়ে গিয়েছিল জঙ্গলে। আরো নাকি এখানকার অনেক কথিক রয়েছে, তার মধ্যে একটা প্রচলিত হচ্ছে যে এখানে এসে নিজের জীবন নিজেই শেষ করে দেয় বহু মানুষ। তো আপনারাও যদি এই রাস্তায় আসেন তো অবশ্যই নিজের সেফটি নিজে নিয়ে আসবেন, একা কোনোদিনও আসবেন না, কারণ এই রাস্তাটা সত্যি ভয়াবহ। আর এখানকার আরেকটা কাহিনী প্রচলিত আছে যে এখানে এক নারী দেখা যায় ছাই রঙের পোশাক পরে, যে নাকি গাছের ফাঁদে ফাঁদে ঘুরে বেড়ায় একাই একা, রাত হোক দিন হোক সব সময়। তো অনেক ভয় লাগছে গাইস, কি হবে সামনে জানি না।
তো এতদূর আসার পর সামনে রয়েছে আমাদের কালী মন্দিরের রাস্তা, যেখানে নাকি একটা পুরোহিত বসে থাকে কালী মন্দিরে। তো সামনে গিয়ে নিচে নামতে হবে কালী মন্দির গেলে। তো অনেক টুরিস্ট ওখানেও যেয়ে থাকে, না যাওয়ার কিছু নাই, বাট আমরা যাব না। আমরা এখানে থেমে কিছুটা পিকচার ক্লিক করে নিচের দিকে আবার নামতে শুরু করে দেবো গাইস। কেউ নাই ভাই, পুরো জঙ্গলে। কে চেঁচাচ্ছে তো? আমরা চারজনই এখানে আছি, আর একটু ভয়ের কারণও লাগছে, যেহেতু ওই আওয়াজটা পিছনে ছেড়ে এলাম দুবারের মতো সেই আওয়াজটা শুনতে পেয়েছি আমরা। তারপর নিচের রাস্তায় আমরা নেমে চলবো এখন। নিচে ওই যেখানে দেখলেন ডাউহিল পার্কটার মতো ওই জায়গাটা দিয়ে আমরা নামবো। আর এই সাইড দিয়ে নামলে আপনাদের টিকিটের প্রয়োজন হবে, যেহেতু এই ডাউহিল পার্ক টাইপের এই জায়গাটা পড়লো। তো আমরা এই সাইড দিয়ে নামবো, তো টিকিটেরও প্রয়োজন হবে। সামনে টিকিটও চেক করতে পারে। টিকিটটা সামথিং 30 না 50 রুপিস করে নিয়েছিল, সেটা ভালো করে জানি না, যেহেতু আমি টিকিটটা কেটেছিলাম না, ওনারাই কেটেছিল। আর সামনে একটা চায়ের দোকান দেখতে পেয়েছিলাম, যেখানে চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এই নিচের রাস্তাতে। যেহেতু আমরা অলমোস্ট নিচে চলে এসেছি, এখানে কিছু রাস্তা অনেক খারাপ রয়েছে আর পুরো পাইন ট্রিতে ভরা। সন্ধ্যা হলে এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, যেহেতু সন্ধ্যার সময় কোনো টুরিস্ট এখানে আসতে পারবে না, কোনো আলোর ব্যবস্থা নাই, প্রায় ভয়াবহ হয়ে থাকে অনেকটাই। আর এখানে আমাদের টিকিট দেখবে বলে থামিয়ে দিয়েছে। टिकट है? हाँ 4 है। दिखाओ। नीचे चेक करेगा। हाँ ठीक है, थैंक यू। তারপর আমরা নিচের দিকে নেমে চলে এলাম। আর এই রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, তার জন্য আমাদের হয়তো উঠতে দেওয়া হয়েছিল না এটা দিয়ে, বাট নিচে তো এলাম, উঠতে দিলেও হয়ে যেত। এই রাস্তা দিয়ে একটু শর্টকাট পড়তো, অনেকটা ঘুরতে হতো না আমাদের। আর এই সাইডটাই দেখছেন পুরো পাইন ট্রিতে ভরা। এই পাইন ট্রির মাঝখানেই নাকি ওই মেয়েটা ঘুরে বেড়ায় ছাই রঙের কাপড় পরে, সেই ভূতটা। তো এখানকার কাহানিগুলো সত্যি গাইস ভয়াবহ। আমরা সঠিকভাবে কি আছে না আছে সেটা তো ফিল করতে পারলাম না, বাট একটা নেগেটিভ এনার্জির মতো কিছু ফিল করতে পারলাম, সেই আওয়াজটা। আর এখানে সাইডে একটা ঘর রয়েছে, আর এখানে একটা চার্চও রয়েছে। সেই চার্চটা নাকি অনেক ভয়াবহ, সেই চার্চটার পিকচার গুলো আপনারা দেখতে পারেন, বাট সেখানে যাওয়ার সাহস হলো না আমাদের। তো আমরা নিচের দিকে চলে এলাম, আর সামনে আমাদের টিকিট হয়তো চেক করতে পারে। আর এখানে লোকজন পিকচার ক্লিক করছে, পুরো পাইন ট্রিতে ভরা, দেখতেই পাচ্ছেন। তো আপনারা আসলে অবশ্যই একবার উপরে যাবেন, অনেক অ্যাডভেঞ্চার হবে, ভালো লাগবে, আর একা আসবেন না। আর এখানে কি বলছেন গাইস শুনুন আমাদেরকে, এনারা অবাক হয়ে গেছে, আমরা উপর থেকে চলে এসেছি। তো ऊपर चला गया क्या? ऊपर चला गया? ऊपर चला गया? हाँ, घूम के आ गया? हाँ। ये नीचे से आए? हाँ